শুনলাম এই পাকশালী ইউনূস, এই জামাতি ইউনূস, এই হেফাজতে পাকিস্তানি ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ডিলিট করে দিতে চায়। সে আরো কি চায়? বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আনতে চায়। আচ্ছা, সে কে? বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার এই পাকশালী পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ, সে কে? আমার তো ভাই এটা মাথায় ঢুকতেছে না। যার বাংলাদেশে পাসপোর্ট নাই, যে মার্কিন নাগরিক, যার বউ বাচ্চা কেউ বাংলাদেশের নাগরিক না, সে আসছে আমাদের সংবিধান পরিবর্তন করার জন্য। যারা এটাকে সমর্থন করেন তাদের আকল জ্ঞান তো নাই, মনে হয় লিঙ্গ জ্ঞানও নাই আপনাদের। যারা এই পেন্টাগনের নয়া দালাল, নয়া লর্ড ক্লাইভ, এনুস মিয়ার, এই পাকশালী এনুসের সংবিধান পরিবর্তনকে সমর্থন করেন, তাদের লিঙ্গ জ্ঞান আছে কিনা আমার সন্দেহ আছে। রাজনৈতিক জ্ঞান তো নাই। কোন আইনে, কোন বলে, কোন কারণে সে অধিকার পায় আমাকে বোঝাই বল। আপনি তার ভোট দিচ্ছেন, গণভোট দেন দেখি, যে সংবিধান সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কার পরিবর্তনের পক্ষে আপনি ভোট নেন, গণভোট নেন দেখি কয়জনে ভোট দেয়। গণভোট নেন, এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, গণভোট নেন, এদের কয়জনে ভোট দেয়? কেউ এদের ভোট দেবে না। খোদ খোদ এই এই আন্দোলনের স্টেক হোল্ডার প্যানিক ভট্ট আছে না, আমিরুল মুশরিকিন প্যানিক ভট্ট, ওই যে রিফিউজিটার, স্বঘোষিত রিফিউজি, এবং আসলে সে রিফিউজি। বাংলাদেশের বহু মানুষের পিরানে পীর দস্তগীর রিফিউজি। ঠিক আছে, শেখ হাসিনার পক্ষ নিতে, শেখ হাসিনা পালাই গেছে। পালাই গেলে 18 জন দেহরক্ষী নিয়ে গেল, পাইলট গেল, এগুলো এরা কোথায়? হ্যাঁ, এতগুলো লোক পালায় না কোনোদিন, সেনাবাহিনী গিয়ে কোনোদিন রাইখা আসছে না, পালাই আসছে। পালাই গেল তো তারা সহ চলে যাবে। বিমান নাকি পালাই যায়? শেখ হাসিনা কি পাইলট? হ্যাঁ, শেখ হাসিনা বিমান চালাইতে পারে? শেখ হাসিনা হেলিকপ্টার চালাইতে পারে? হ্যাঁ, বেকুব কোথাকার। শেখ হাসিনা বললেন পালাই গেছে, তো বিমান তো পালায়, তো বিমান চালাই যেতে হবে তার পালাই গেলে। পালাই গেছে, পালাই গেলে বিমান চালাইতে যাবে, একা যাবে? তার বোন বিমান, তারা দুইজন পাইলট ছিল আর কি, নাকি শেখ রেহানা আর শেখ হাসিনা দুইজনে দুই বিমান চালায়, এক ইঞ্জিন চালায় চলে গেছে নাকি? তার দেহরক্ষী কেমনে গেল? এতগুলো ফিরে আসলো, ঘটনা কি? পালায় যে যায় তারে বুঝি বিমানে গার্ড দিয়ে নিয়ে যায়? তাও কোন কোন সেনাবাহিনী গার্ড, যে সেনাবাহিনী তার সাথে বিট্রে করছে, সে এটাকে বুঝি পালায় যাওয়া বলে? যাই হোক, বিতর্ক অন্যটা। মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গ হচ্ছে এই, ওয়ালাইকুম আসসালাম, কি ফারিয়া, কি ফারহা তানজিম, জি। এর আগের ভবিষ্যতে মুতা প্রতিশোধ কি ধরনের হবে, এর আগের লাইভ ভিডিওতে বলছি, সেখানে শুনে নিতে পারেন। এখন এই ইউনূস, যে প্রথমে আসি মুক্তিযুদ্ধের সংবিধান সংস্কারটা পরে আসি, পরিবর্তনটা পরে আসি। সংবিধান আগে, ওইটা না, এটা আগে বলিনি। সংবিধান পরিবর্তন করার অধিকার কারোরই নাই। 300 জন এমপি যখন সংসদে যাবে, এর মধ্যে 3/2 ভোটেই কেবল সংবিধান পরিবর্তন হতে পারে, আদারওয়াইজ কখনোই সম্ভব না। আপনি নির্বাচন যেমনি করেন, আপনি শেখ হাসিনার মতোই নির্বাচন করেন, আর ইউনূসের মতোই নির্বাচন করেন, আর বিএনপির মতো যে কোনো নির্বাচনই করেন, 3/2 সদস্য যদি সমর্থন না দেয়, আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, এই 3/2 তো দূরের কথা, 300 জনই যদি মনে করে সংবিধান পরিবর্তন করব,
সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করার ক্ষমতা আমরা নাই। আমি সংবিধানের ছাত্রও না, সংবিধানের বিশেষজ্ঞও না, আমি কিছুই না। এটা কমন সেন্সের ব্যাপার। এটা একটা কমন সেন্স। মৌলিক বিষয়, সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন আপনি করতে পারবেন না। রাইটস আপনার নাই, কারণ মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। বিপ্লব, প্রতি বিপ্লব, তারপরে চিটিং বিপ্লব, বাটপাড়ি বিপ্লব বহুবার হয়েছে, হবে, হইতেই থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হয়। আর তখনকার এই সংবিধান ওই ফরাদ মাজারের ফালুর ফুলুর দেখে মনে করেন না সংবিধান আপনি বদলাই ফেলবেন। অত নালি আদেশের না, আদেশের নালি আদেশের। কারণ বাবার ক্ষমতা নেই সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করে। খোদ 300 এমপির মধ্যে 300 ভোট দিলেও না, কারণ কোর্ট সেটা মানবে না। কোর্টের আবার একটা দেশ সংবিধানই বলে দিয়েছে, সাংবিধানিক বলেই সুপ্রিম কোর্ট আপনি যখন মৌলিক বিষয় বিরোধিতা করবেন, সংবিধান সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিবে। এটা মনে করেন না যে আপনি সংসদে গেলেন 300 লোক লিখে দেয়, তাহলে 300 লোক কালকে থেকে লিখে দিব যে বাংলাদেশের মানুষ সব পাকিস্তানি হয়ে গেছে, হবে নাকি? 300 জন লিখে দিল যে বাংলাদেশ পাকিস্তানের প্রদেশ হয়ে গেল, হবে নাকি? হয়ে যাবে? কোনোদিন আপনি পারবেন না, কারো বাবার ক্ষমতা নাই। কারণ এটা সংবিধানের মৌলিক বিষয়ের পরিপন্থী, এটা বাতিল হয়ে যাবে। ওটা সুপ্রিম কোর্টে গেলে ওটা বাতিল, বরং এমপিদের বিরুদ্ধে মামলা হবে। কোর্টই যত কিছু বলেন এখনো কোর্ট। মোল্লার মিলিটারি যতই দেশ চালাক বাংলাদেশে, এখন পাকিস্তানের মতো ডে বাই ডে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতো হচ্ছে। ক্ষমতা চলে যাচ্ছে মোল্লার মিলিটারি হাতে, ফলাফল সেম পাকিস্তান। মোল্লার মিলিটারি হাতে গেলে দেশ কীরকম হয় পাকিস্তান দেখে নিতে পারেন। তারপরেও জাতের আকল হবে না, আমার কিছু করার নাই। কারণ আল্লাহ যে জাতির ধ্বংস কামনা করে তার সাথে খারাপ ব্যবহার করেন না, দুজকেও আগে পাঠান না। তার আকলটা নিয়ে নেন, যার কাম সেই করে। আকল নিয়ে গেলে নিজের ধ্বংস নিজেই হয়। তাহলে সংবিধান পরিবর্তন কোনোভাবেই সম্ভব না, কোনো চুদুর বুদুর চলবে না, সম্ভবই না। গেল এক, তার সে অধিকারী নাই। এই তথাকথিত এনজিওগ্রাম সরকার সে অধিকারী নেই। সংবিধান পরিবর্তন তো দূরের কথা, সংবিধানের সংস্কার করার ক্ষমতা তাদের নাই, প্রশ্নই আসে না, হইতেই পারে না। ইভেন এই সরকার গিয়ে পরবর্তী সরকার যদি ইয়েস বলে তা হবে না, নাই, পরিষ্কার। এটা বাংলাদেশ সংবিধান তাই বলে। আচ্ছা, এটা গেলে এবার আসে মুক্তিযুদ্ধের কথায়। ইনুস মিয়া, তুমি শোনো, তোমার মতো এরকম বহু ইউনুস আসবে, বহু ইউনুস যাবে, মগর মুক্তিযুদ্ধের প্রশ্নে তোমার মতো ইনুস মিয়া 1 কোটি আসলেও কাজ হবে না। তুমি ওর মতো ইনুস মিয়া যদি 1 কোটি নোবেল নিয়ে আসো না, মুক্তিযুদ্ধের কাছে নোবেল টোবেল লোকলে চলবে না। নোবেল, এনে কোনো বেল নাই মুক্তিযুদ্ধের সামনে। মুক্তিযুদ্ধে নোবেল, বহু লোকেই বেল, এরকম বেল আলা বহু লোকে নোবেল পায় এবং পাবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশে একবারই হয়েছে এবং পৃথিবীতে মুক্তিযুদ্ধ খুব কমই হয়। তাই তুমি ইউনুস মিয়া সুদূর বুদূর হইল না। তোমার এনজিওগ্রাম নিয়ে, মানে আজকে যদি 12টার পরে ধরি, তাহলে আজকে হলো শুক্রবার, পাকশালী ইউনুস বাংলা স্যার, স্লোগান একটাই। অথবা বলতে পারেন আজকে হচ্ছে আজকের শুক্রবারে পাকশালী ইউনুস ভেগে যারে, এই স্লোগান দিয়ে আপনারা ফেসবুকে লেখেন যে আজকের শুক্রবারে পাকশালী ইউনুস ভেগে যারে, আজকের শুক্রবারে সময় থাকতে পাকশালী ইউনুস ভেগে যারে। এই ধরনের স্লোগান আপনারা লেখা শুরু করেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের। কারণ একে আর রাখা যাবে না। যে কিনা বলে যে মুক্তিযুদ্ধকে ডিলেট করেছে, আরে তোমার মতো বালের যে খারাপ কথা এমন করে, খারাপ কথা আসবে। ওই বাল ছালে ইউনুস 1 কোটি ইউনুস আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ডিলেট করতে পারবে? হ্যাঁ, আরে খোদা আওয়ামী লীগ পারবে নাকি মুক্তিযুদ্ধকে ডিলেট করতে? এনুস মেনুস তো বহুত দূরের কথা। আরে ভাই, জামাতে ইসলাম, তথাকথিত ইসলাম, হেফাজতে ইসলাম, আসলে হেফাজতে পাকিস্তান, আর এই জামাতে পাকিস্তান, জামাতে পাকিস্তান মানে যেটা মওদুদি জামাত, এরা তো 30-50 বছর যাবতীয় ওয়াজ, এরা 75 সালের পরে থেকে ওয়াজ করা যায় শুরু করছে। ওয়াজ করে করে আর মাদ্রাসা করে করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিচ্ছে অর্ধেক। তারপরে ওই দেশ থেকে মুক্তিযুদ্ধ ধ্বংস করা যায় না, এই চেতনা পারবা না ইউনুস মিয়া। তোমার মতো এরকম প্রতিদিনই বাংলাদেশের মাদ্রাসাগুলো, বাংলাদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সকল মাদ্রাসায় প্রতিদিন মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বয়ান দেওয়া হয়। পারে না এই মুক্তিযুদ্ধের চেতনা উচ্ছেদ করে দিতে। আওয়ামী লীগের বিএনপির অর্ধেকেরও বেশি জামাত বানাই ফেলছে, শিবির বানাই ফেলছে। মুক্তিযুদ্ধের চেতনা উচ্ছেদ করা যায় না, যাবে না। আওয়ামী লীগের 25% তোমরা জামাতি বানায় ফেলেছ, হেফাজতে পাকিস্তানি বালায় ফেলাইছ। ওই বালা জাহারি না আল্লাহ জাহারি একটা আসছে, তার ওইখানে লাইক দিতেছে আওয়ামী লীগেরা। এই বোকারা, এখনো আকল হইল না রে তোদের আওয়ামী লীগ।
ছাত্রলীগ যুবলীগ তোদের এখন আকল হইলো না। ওই বালাজারি হলো জামাতের হইলো পোস্টার বয়। এই বালাজারিটা আছে না, মালয়েশিয়াতে পলাই গেছিল, আইসে বলা হয়েছিল আওয়ামী লীগ নাকি তাকে তারাইছে। আওয়ামী লীগ তারাইছিল তাকে, ডুপ্লিকেট আওয়ামী লীগ, বেগু আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ। শোনো, তুমি যে বালাজারির ওখানে লাইক দাও, বালাজারির ওখানে লাভ চিনো তো? বালাজারিকে জানো? বালাজারি হলো জামাতের পোস্টার বয় আগামী দিনের। এটা জানো তোমরা? জানবে না তো, ওটা জানবে না। দাড়ি মোটা হইলে যেমন তারা গয় না, বুঝতে পারছ? মোটা হইলে যেমন তারা গয় না, মুজিব কোট পড়লে যেমন আওয়ামী লীগ হয় না, দাড়ি টুপি আলা হইলে খালি মুসলমান হয় না, জামাতিও হয়। বুঝতে পারছ? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বহু মানুষ জামাতিদের মুসলমান মনে করে না। সেই খবর জানো? এই জামাতের পোস্টার বই হলো বালাজারি। ওই জুব্বা দেখেই মৌলবি মনে করে ফেলাইছ। জুব্বা ওইরকম দাঁড়িয়ে, আবু জাহালেরও দাঁড়িয়ে ছিল, আবুল্লাহ হাবেরও দাঁড়িয়ে ছিল। বুঝতে পারছো শোনারা? তোমরা আশেকে রাসুল দাড়ি টুপি আল্লাহ দেখলে আশেকে রাসুল মনে করো না, আশেকে আবু জাহেল হয়ে যায় না, আশেকে আশেকে রাসুল হইতে যায় আবু জাহেল হয়ে যায় না। এটা গেল যারা ধার্মিক তাদের বললাম, মনে রেখে এই কথাটা শোনা আসছে না। আচ্ছা, তোমাদের মতো ডুপ্লিকেট আর বেকু আওয়ামী লীগের জন্য কিন্তু আজকে আওয়ামী লীগের এই পরিণতি। শেখ হাসিনা পালা যাইতে দিয়েছে 6 কোটি নেতাকর্মী থাকে, তোমাদের লজ্জা করে না? তোমাদের নেত্রী পালাই গেছে, তোমাদের লজ্জা নাই? যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করা, হাসিনা আমাদের অর্ডার দেয়, নেতার আমার অর্ডার দিছে, শেখ হাসিনা আমার বলে দিছে তুই ফুরে দেখলে বল, শেখ রেহানা আমার বলে দিছে তুই ফুরে দেখলে বল আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি। আমরা কেউ বলতে পারবো আমি জীবনে আওয়ামী লীগ করছি? জীবনে কোনোদিন আওয়ামী লীগের মিছিল গেছি কি? একজন লোক বলতে থাকি আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগের মিছিল করছি? আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, তোমরা 2 লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা খাওয়ার লোক, হ্যাঁ? একটা লোক কথা বলো না। ও ভয় করে চাকরি যাবে, জীবনের ক্ষতি হবে, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, পোলাপানের বউ পোলানের ক্ষতি হবে। আমার বউ পোলাপান নাই, আমার ব্যবসা বাণিজ্য চাকরি নাই, আমার ক্ষতি হবে না? আমি আওয়ামী লীগ করি? আওয়ামী লীগ গেলে তো মশাই তোমরা ফাইল নিবা, সব করতে যাবে, আমার বলতে হয় কেন? বালাজারে লাইক দাও বন্ধ করো, বালাজারে লাইক দাও, জামাতের নেতারে পোস্টার বয় হ্যাঁ যাই। এটা বললাম কেন? আওয়ামী লীগের লোক এটা বলতে বলছে তাই বললাম। এর মধ্যে এটা আওয়ামী লীগের লোক আমাকে বলতে বলছে এই কথাটা। যাই হোক, বিষয় গেল, মিস্টার ইউনুস, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুমি ইউনুস তো দূরের কথা, তোমার মরা বাপ কবর থেকে, তোমার 1 কোটি বাপ, তোমার বাপ আমেরিকা আছে না? তোমার মরা বাপ তো মরাই, তোমার জিন্দা বাপ আছে না আমেরিকা? 71 সালে আসছিল ওই পাকিস্তানের বাহিনী নিয়ে। ফলাফল কি হয়েছে? আবারও হবে। ছাত্র দলের সভাপতির ভাষায় তোমাদের শোনায় দেই, ছাত্রলীগের কথা বললে তো আওয়ামী লীগের দালাল হয়ে যাব, শেখ হাসিনার ভাষায় বললে আমি ভারতের দালাল হয়ে যাব, মোদির দালাতে। ছাত্র দলের ভাষায় বলে দেই সভাপতির। ছাত্র দলের সভাপতি কি বলছে জানো শোনারা? ইউনুস মিয়া কান খুলে শোনো। ছাত্র দলের সভাপতি শিবিরের বলছে যে ষড়যন্ত্র করিও না, 71-এর মতো আবার পরাজিত হওয়া। ছাত্র দলের সভাপতি যদি এই কথা বলে, তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, আমরা তোমাকে কি বলবো? তাহলে শুনে রাখবো নাকি, শোন ইউনুস, সুদূর বুদুর করিস না, পাছায় একটা লাথি দিমু সোজা আমেরিকা যাবি গা। মুক্তিযুদ্ধ নিয়ে সুদূর বুদুর করিস না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সুদূর বুদুর করিস না। ভাইটা আমাদের আঞ্চলিক জামালপুরে, আবার সুদূর বুদুর মানে ফাজলামি করো না। মুক্তিযুদ্ধ কিনে সুদূর বুদুর করবি না, সময় থাকতে চল ভাগ। তোর বউ পোলাপান তো আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ওকে, ওটা বাদ। তোর বউ পোলাপান না আসেও না ইউনুস মিয়া, তোর বউ পোলাপান নিয়ে আমরা কথা বলতে চাই না। আসিফ নজরুলের বউ পোলাপান কিন্তু ভাগ্যা, এইভাবে ভাগতেছে, ভাগতেই থাকবে। তাই ইউনুস মিয়া, দেশটাটা ধ্বংস করিস না, আর ধ্বংস করিস না, ভাগ ইউনুস, এই পাকশাল ইউনুস তুই ভাগ। মুক্তিযুদ্ধের কথা বললে হ্যাঁ আর কিছু বললাম না, ওটা রেখে দিলাম। ওই তো তোর বাবা আমেরিকা তোর রক্ষা করতে পারবো না, তোর বাবা আমেরিকা আর ওই যে ওই জামাতের কয়টা মৌলবি তোর রক্ষা করতে পারবো না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ, এই বাংলাদেশ 52-র ভাষা আন্দোলনের দেশ, তোর মতো ইউনুসের দেশ না এটা। সময় থাকতে ভাগ। তোর ব্যাংক তো নাই, তোর ব্যাংক তো এই দেশে থাকবে না। এই গ্রামীণ ব্যাংক নামে কোনো ব্যাংক বাংলাদেশে একদিন থাকবে না, কোনো দিনই থাকবে না, থাকতে দেওয়া হবে না। স্বাধীনতা বিরোধীর, মুক্তিযুদ্ধ বিরোধীর কোনো প্রতিষ্ঠানে দেশে আর থাকতে দেওয়া হবে না। যদি যেই দিন মুক্তিযুদ্ধের দল আবার ক্ষমতায় আসবে, বা মুক্তিযুদ্ধের যে কোনো দল, সেটা আওয়ামী লীগ হোক আর যে কোনো দল আসুক, মুক্তিযুদ্ধের পক্ষের যেদিন সরকার গঠিত হবে, বাংলাদেশে মনে রাখো ইউনুস মিয়া, তোমার গ্রামীণ ব্যাংক থাকবে না।
থাকতে দেওয়া হবে না। তোমার ওই ইসলামী ব্যাংক তথাকথিত জামাতি ব্যাংক থাকতে দেওয়া হবে না। ওই ইসলামী ব্যাংকের নামে আগে জামাতি ব্যাংক লেখা হবে, আদারওয়াইজ ওটা থাকবে না। তোমাকে বলে দিলাম ইউনুস, সময় থাকতে ভালো হয়ে যাও। মুক্তিযুদ্ধকে ডিলেট করতে এসো না। তোমার আমেরিকা তোমার ডিলেট হওয়া থেকে বাঁচাইতে পারবে না। এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে বাংলার জমিনের মুক্তিযুদ্ধের বহু মানুষ আছে এখনো। তুমি মনে করো না শেখ হাসিনা চলে গেছে, ছাত্রলীগ চলে গেছে, গোপনে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আওয়ামী লীগের নেতারা পালায় গেছে, যুবলীগ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কিন্তু তুমি জানো না শোনা, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা কিভাবে জেগে উঠবে তোমার ধারণাই নাই। মনে করছো তোমার বাপ আমেরিকা আর জামাতের মৌলবীরা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ডিলিট করে দিবে, এত সস্তা না। ওই ওয়াজ মাহফিল করেই পারে নাই। ওয়াজ মাহফিলের নামে আওয়ামী লীগের টাকা খায়, আওয়ামী লীগের নেতার সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, আওয়ামী লীগের নেতার টাকা খায়, আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ওয়াজ করছ। ওই দিনও হারায়, ওই দিন বাগে খায় নেবে, ওই দিন আর আসবে না। যে সমস্ত মৌলবীরা জামাতে মৌলবীরা এতদিন আওয়ামী লীগের পয়সা খাইছ, ওই দিন ভুলে যাও। খুব বেশি দিন না, এবার শীতের মৌসুমেই বুঝবা, এবার শীতের মৌসুমেই বুঝবা চান্দা আসবে না, গর্দান কমতে থাকবে। এইবার শীতের মৌসুমে দেখবা আওয়ামী লীগের টাকা মৌলবীরা পাবা না। আমার অন্তত 100 জন বলছে, কইছে এই শালা মিসকিনদের আর কোনোদিন দেবো না। শালা করে গর্দান মোটা হয়ে গেছে, শালারা খায় আম করে বিরোধিতা করে। আমার নেত্রীরে বলে কাল লাগিনি। কি বলছো না কওমি মাদ্রাসার নেতা মামুনুল, শেখ হাসিনারে বলছো কাল লাগিনি। আর ডক্টর ইউনূস, হ্যাঁ, বহুত রাজনীতি। আর নোবেল পুরস্কার নিয়েও বহু বিতর্ক আছে, নাই? খোঁজেন, ক্লিক করেন, গুগল আছে, দেখেন। আলগজবি গ্রুপদের বললাম। আর মুক্তিযুদ্ধ নিয়ে যারা এই ইউনূস সরকারের যারা সমর্থক, এরা সবাই যারা সমর্থক মানে কি, যারা ইউনূস গভর্নমেন্টকে সমর্থন করতেছে, তারা 90% মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। 90% আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো, সবগুলো 90। এর মধ্যে অনেক মুক্তচিন্তক আছে আমাদের মতো, তথাকথিত অনেক মুক্তচিন্তক আছে ইউনূসের দালালি করে। দু একজন ফিরে আসতেছে অবশ্য লজ্জায়, কয় এটা তেমন তো চাই না, আমাদের আরো কত কিছু চাওয়া না। হ্যাঁ, কয়দিন পরে সোজা হবা আমারে কইছে আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, আমার আওয়ামী লীগের দালাল বলে সে ইউনূসের বিরুদ্ধে পোস্ট দিলে কয় আওয়ামী লীগের দালাল। এখন দেখি তারাও ফিরে আসতেছে, বলতেছে আগেই ভালো ছিলাম, আসতে হবে, আমার কথায় আসতে হবে। যাই হোক, ভাষায় বলতে চাই, খামোশ ইউনূস মিয়া, দেশ ছাড়ো। দেশের বহু ক্ষতি করছে, আর না। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলিও না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলোচনায় যাও না। মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে, মুক্তিযুদ্ধের উপরে যদি হাত দিতে যাও, মুক্তিযুদ্ধের চেতনার হাত জ্বলে যাবে। তোমার মতো বহু ইউনূস আসবে যাবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা কিছু যায় আসে না। তোমার মতো ইউনূস আবেগা আর যাবেগা, কই বাত নেই। তুমি ইউনূস কিছু না। বাংলার মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। চাইলেই তুমি ডিলিট কর। তোমার বাবা আমেরিকা, তোমার চাচা পাকিস্তান, তোমার খালু আরো দেশ 2-4টা যা আছে, তাদের বলে দিও এই কথা, যে তোমাকে রক্ষা করতে পারবে না। তোমার আবারও বলি, ইউনূস মিয়া, তোমার আব্বা আমেরিকা, তোমার চাচা পাকিস্তান, তোমার এই পাকশালী সরকারকে টিকে রাখতে পারবে না। পারবে না রে ভাই, পারবে না। জনগণ এখনই 180 টাকা 80 টাকা ডজন ডিম, জনগণ এটা ভুলে নাই। শেখ হাসিনার 120 টাকা বেশি হয়ে গেছিল, এখন 180 টাকা। এই কথাটা শুধু মাথায় রেখো। আবারও বলে দেই, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললো না, এই দেশের জনগণ তোমার ছাড়বে না। পেটের মধ্যে পাড়া দিয়ে গু বাইর গেড়ে ফেলবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে। জামাত বহু চেষ্টা করছে, হেফাজতে পাকিস্তানের বহু চেষ্টা করছে, পারে নাই। তুমি ইউনূসের সফল হবা না। তোমার চাচার আব্বা পাকিস্তান, তোমার চাচা পাকিস্তান, ওই চাচার যে আব্বা আমেরিকা, তোমার আব্বা আমেরিকা আসছিল নৌবহর নিয়ে, পরাজিত হয়ে গেছে। পরাজিত হবাই। আবার যদি 71 হয়, আবার পরাজিত হতেই হবে। কারণ বাংলার মাটি যেমন নরম তেমনি শক্ত। তাই ইউনূস, আজকে শুক্রবার, ইউনূস তুই বাংলা ছাড়। আজকে শুক্রবার, পাকশালী ইউনূস তুই বাংলা ছাড়। বক্তব্য স্পষ্ট।